খেলা শুরু হয়ে গেল। মধ্য মাঠে বল। না না পানি না, লম্বা করে মারলেন সদর উপজেলা দলের খেলোয়াড়ের পাশে বল। 7 নাম্বার জার্সি পরে খেলছেন, এখনো নিজেদের পায়ে বল চেষ্টা করছেন। আমরা লক্ষ্য করছি মাঠ কিছুটা পিচ্ছিল এবং অনেকটা পানি দেখা যাচ্ছে, অনেক জায়গায় জমে আছে। এই জন্য হয়তো কিছুটা আক্রমণে সদর উপজেলা না, বল চলে গেল মাঠের বাইরে। ত্রয়ী হ্যাঁ, যে কথা বলতেছিলাম, মাঠে কিছুটা পানি জমেছে, এজন্য হয়তো স্বাভাবিক খেলা উপহার দিতে একটু কষ্ট হবে। টঙ্গিবাড়ি বল 12 নাম্বার জার্সি পরিহিত খেলছেন, আবার বল চলে গেল মাঠের বাইরে। ত্রয়ী বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং ঠিক আছে, ধন্যবাদ। আক্রমণে মুন্সিগঞ্জ সদর উপজেলা দল, দেখা যাক কি হয়। এখনো আক্রমণে বিপদ সীমার মধ্যে না, অনেকটা রক্ষা পেয়ে আবারও সুন্দর উপজেলা 6 নাম্বার যাচ্ছেন না, সদর উপজেলা দলের পায়ে বল লম্বা করে মারলেন সতীর্থ খেলোয়াড়কে। আক্রমণে সদর উপজেলা দল, দেখা যাক কি হয়। এখনো বিপদের সম্ভাবনা না। মধ্য মাঠে বল, আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে চলছে আজকের এই খেলা। আক্রমণ এবং পাল্টা আক্রমণ। হ্যাঁ, বল চলে গেল মাঠের বাইরে। ত্রয়ী আক্রমণে 6 নাম্বার জার্সি পরিহিত ক্ষিপ্র গতিতে এগিয়ে যাচ্ছে 14 নাম্বারের মধ্যে টঙ্গিবাড়ি দল। একটি বল মেরেছিল, মাটি কামড়ে বল চলে গেল মাঠের বাইরে। দর্শক, আমি বলে রাখি, জুলাই গণ অভ্যুত্থান দিবস 2025 উদযাপন উপলক্ষে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা মুন্সিগঞ্জের উদ্যোগে আজকে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসন ফাতেমাতুল জান্নাত। সমবেত সুধীবৃন্দ, আক্রমণে সুন্দর
সুন্দর একটি আক্রমণ রক্ষা করছেন টঙ্গিবাড়ি উপজেলা দল। যেহেতু কর্নার, যেহেতু মাঠ অনেকটা পিচ্ছিল, স্বাভাবিক খেলা প্রদর্শন করা অনেকটা কষ্টসাধ্য। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2025 উদযাপন উপলক্ষে আমরা উপভোগ করছি আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট 2025। বল চলে গেল মাঠে। এখন আমরা উপভোগ করছি সদর উপজেলা বনাম টঙ্গিবাড়ি উপজেলা দল, তারপরে মাঠে নামবেন গজারি উপজেলা দল বনাম লৌহজং উপজেলা দল। টঙ্গিবাড়ির পায়ে বল, 17 নাম্বার থেকে জার্সি 12 নাম্বার খেলছেন টঙ্গিবাড়ি উপজেলা দলের কাছে বল, এখনো বল মধ্য মাঠে, লম্বা করে সতীর্থ খেলোয়াড়কে দিয়ে দিল, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, কর্নার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জে বৃষ্টি হওয়ার পর এই মুন্সিগঞ্জের যে আমাদের পুরো পানিতে আছে, খেয়াল রাখতে হবে, যেহেতু মাঠ পিচ্ছিল, সকলকে খেলতে হবে, নিজেদের ভারসাম্য রক্ষা করে খেলতে হবে। ফুটবল টুর্নামেন্টের খেলাটি আক্রমণে সদর উপজেলা দল, দেখা যাক কি হয়। গোল 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 কি আমরা দেখি উত্তর দেনা, গোল গোল। এই মাত্র আমি জানতে পারলাম, যেহেতু আমি একটু পিছনে ছিলাম, গোল। সদর উপজেলা দল এই মাত্র 1-0 গোলে এগিয়ে গেল। সদর উপজেলা দল 1, টঙ্গিবাড়ি উপজেলা দল 0। এই পর্যায়ে গোল। আমি পিছনে ছিলাম, আমি অপেক্ষা ছিলাম যে আসলে কি হলো। গোল, প্রথম সেই স্বর্ণের গোল, গোল হয়ে গেল সদর উপজেলা দলের পক্ষে। সদর উপজেলা 1, টঙ্গিবাড়ি 0। আবার নতুন করে খেলা শুরু হচ্ছে। টঙ্গিবাড়ি উপজেলা দলের পায়ে বল, খেলায় দারুণ উত্তেজনা, আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে চলছে আজকের খেলা। মধ্য মাঠের বল, গোল আচ্ছা আস্তে আল্লাহ। তোমরা আমার সংকেত দাও না কেন? আমি তোমাকে আশায় আসছিলাম যে তোমরা আমার কইবা যে গোল হচ্ছে কিনা। আমি তাতে মাত্র গোল করে দেই না। আচ্ছা আর তোমরা আমার কইবা না। অনেক সময় আমি একবার গোল ঘোষণা দিয়েছিলাম, পরে কয় গোল না। থ্যাংক ইউ। তোমাদের সহযোগিতা ছাড়া হ্যালো, ধন্যবাদ। এখন পর্যন্ত সদর উপজেলা 1-0 গোলে এগিয়ে আছে। সদর 1, টঙ্গিবাড়ি উপজেলা 0। মধ্য মাঠে বল। আজকের এই সুন্দর পরন্ত বিকালে মেঘ মুক্ত আকাশ, ঝিরি ঝিরি বাতাস বইছে, এমন একটি সময়ে এই মুন্সিগঞ্জ ঐতিহ্যবাহী ফ্লাইট লেফটেন্যান্ট সৈয়দ রহমান স্টেডিয়ামে আমরা উপভোগ করছি মুন্সিগঞ্জের 2 প্রশস্তি মুন্সিগঞ্জ সদর উপজেলা দল বনাম টঙ্গিবাড়ি উপজেলা দলের মধ্যে আজকে আমরা লক্ষ্য করছি
এই একটি সুন্দর গোলের মাধ্যমে সদর উপজেলা 1-0 গোলে এগিয়ে দর্শক বৃন্দ অনেক আনন্দ উপভোগ করছে। একটি ভালো খেলা আমরা উপভোগ করছি। হ্যাঁ, সুন্দর লম্বা করে মারলে বল চলে গেল মাঠের বাইরে। তারা সাধ্য মতো প্রচার করছে তাদেরকে কাঙ্ক্ষিত গোল দেওয়ার জন্য। আমরা কিন্তু এই খেলাটিকে সরাসরি প্রচারিত হচ্ছে নিউজ 71 খেলাটি সরাসরি তারা প্রচারও করছে। আমরা ঠিক অনেকদিন পরে একটি ভালো খেলা আমরা উপভোগ করছি। এখান থেকেই কিন্তু একদিন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলবে এই মাঠে। এখান থেকেই আমরা বিশ্বাস করি। এই জন্য বলতে চাই, এই দিন না, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাবে আগামী বিশ্বকাপের কাছে। এটি আজকে আমাদের একমাত্র আশা। এখান থেকেই খেলোয়াড়রা একসময় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলবে। সুস্থ সুন্দর জীবন চাই, বিকশিত জীবন চাই, স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত খেলাধুলা করতে চাই। এটুকু আমাদের আজকে দিনের অঙ্গীকার। সুস্থ দেহ সুন্দর মনের জন্য আমরা খেলাধুলা করব। হ্যাঁ, সমবেত সুধী মন্ডলী, মুন্সিগঞ্জ সদর উপজেলা বনাম টুঙ্গিবাড়ি উপজেলার মধ্যে আমরা আজকের এই খেলা উপভোগ করছি। উভয় দলের খেলোয়াড়রা সাধ্যমতো চেষ্টা করছেন তাদের সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন করার জন্য। আবার আক্রমণে সদর উপজেলা দল না সুপ্রিয় সুধী মন্ডলী, যে কথা বলতেছিলাম, একটু মাঠ পিচ্ছিল, অনেকটা ব্যালেন্স আক্রমণ বার খেলা যাবে না, এই যেহেতু মাঠ পিচ্ছিল। আবারও আক্রমণে সদর উপজেলা দল। ওখানে কিছুটা পানি জমে আছে এবং কিছুটা জট লেগেছে, সেখানে ফ্রি কিক। সুপ্রিয় সুধী মন্ডলী, আমরা লক্ষ্য করছি একজন খেলোয়াড়ের বদল হচ্ছে। সাইড দুই নাম্বার জার্সি পরে মাঠে নামলো একজন খেলোয়াড় সদর উপজেলা দলের।
একটি সুন্দর গোল প্রতিহত করল আমাদের এই টঙ্গিবাড়ি উপজেলা। একটি দেওয়াল বলা যায়, সেই হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে মোকাবেলা করলেন। আরেকটি আক্রমণে না, গোলকিপার কিন্তু শক্ত, যে কোনো আক্রমণ প্রতিহত করার ক্ষমতা সে রাখে। এখন পর্যন্ত সদর উপজেলা দল 1-0 গোলে এগিয়ে। আরেকটি সুন্দর আক্রমণ ছিল, কিন্তু সেটা মানে অফসাইড হয়ে গেছেন একজন খেলোয়াড়। উভয় দলই সাধ্য করছেন তাদের কাঙ্ক্ষিত গোল দেওয়ার জন্য। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি খেলাধুলাকে অত্যন্ত পছন্দ করেন, তার শতবর্ষতার মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের মধ্যমণি এবং প্রধান অতিথি জনাব ফাতেমাতুল জান্নাত মহোদয়, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়, আমাদের বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা নির্বাহী অফিসার স্যার, এসিলেন্স স্যার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার, আমাদের এসিলেন্স স্যার সহ আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থা সম্মিলিত সদস্যবৃন্দ, সাবেক খেলোয়াড়বৃন্দ এবং আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং আমাদের গ্যালারিতে কিন্তু অনেক দর্শক সারি গ্যালারিতে পিছনে গ্যালারিতে অবস্থান করছেন, তাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকের খেলা। আবার আক্রমণে সদর উপজেলার দল, এখনো দেখা যায় জটলার মধ্যে না, বল চলে গেল মাঠের বাইরে। একটি গোল হতেও পারত, একটি সুন্দর আক্রমণ ছিল, বল চলে গেল মাঠের বাইরে। আমরা লক্ষ্য করছি খেলাটি সরাসরি লাইভ হচ্ছে নিউজ 71, তাদের ধন্যবাদ জানাই এই খেলাটি প্রচারের জন্য। তারা সুন্দরভাবে এই খেলাটি সরাসরি সম্প্রচার করছেন। আবার আক্রমণে উভয় দলই আমি বলতে চাই যে সাধ্যমতো চেষ্টা করছে। গোলকিপার আগুয়ান গোলকিপার এগিয়ে এসে বলকে বিপদ মুক্ত করলো এবং বল চলে গেছে মাঠের বাইরে। বারো নাম্বার জার্সি পরিহিত একজন খেলোয়াড়, আবারও সদর উপজেলার দল এগিয়ে নিজেদের পায়ে বল, দেখা যাক লম্বা করে মেরেছেন সতীর্থ খেলোয়াড়কে, না, বল নিয়ে নিয়েছেন গোলকিপার, নিজে লুফে নিয়ে সতীর্থ খেলোয়াড়কে বল দিলেন, দেখা যাক কি হয়। না, 7 নম্বর জার্সি পরিহিত মুন্সিগঞ্জ সদর উপজেলা দলের একজন স্ট্রাইকার ক্ষিপ্র গতিতে এগিয়ে যাচ্ছেন, লাকি 7, না, বল রাখতে পারলেন না। টঙ্গিবাড়ি উপজেলা দল খেলোয়াড়রা নিজেদের অনেকটা রক্ষণাত্মক ভঙ্গিতে তারা খেলছেন। 17 নম্বর জার্সি পরিহিত খেলে তারা আবারও আক্রমণে টঙ্গিবাড়ি উপজেলা, যে কথা বলতেছিলাম, আক্রমণ এবং পাল্টা আক্রমণ, না, এটাও ব্যর্থ হলো। সাধ্য চেষ্টা করছে গোলের সমতা, কিভাবে এই যে গোলটা পরিশোধ করা যায় সেই সাধ্যমতো টঙ্গিবাড়ি উপজেলা দল, কিন্তু না, এই সদর উপজেলা দল তারা প্রস্তুত মোকাবেলা করে
তাদের এই ব্যবধানকে তারা টিকিয়ে রাখতে চাচ্ছেন। এখন পর্যন্ত সদর উপজেলা দল 1, টঙ্গিবাড়ি 0। হ্যাঁ, বল চলে গেল মাঠের বাইরে। টঙ্গিবাড়ি উপজেলা দল একটি থ্রোয়িং করে 11 নম্বর জার্সি থেকে পাস দিলে না, ভুল পাস। বল চলে গেল সদর উপজেলা দলের কাছে। 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, একটু ক্ষিপ্র গতিতে যিনি খেলেন। আবারও মধ্য মাঠে বল থেকে সদর উপজেলার একজন খেলোয়াড় এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। না, অনেকটা আক্রমণাত্মক ভঙ্গিতে, আমরা যে কথা বলতেছিলাম, অনেকটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছেন টঙ্গিবাড়ি উপজেলা দলের খেলোয়াড়রা, যার ফলে অনেক ধারালো শানিত যে আক্রমণ সেটা তারা প্রতিহত করছেন। হ্যাঁ, আবারও সেই 6 নাম্বার। হ্যাঁ, নিজেদের যেহেতু মাঠ অনেকটা পিচ্ছিল, সকালে এক পশলা বৃষ্টি হয়েছিল, সেটার জন্য মাঠ কিছুটা। হ্যাঁ, আবারও আক্রমণে 11 নম্বর জার্সি পরিহিত, না, হ্যাঁ 12 নাম্বার জার্সি পরিহিত, আবার সেই 13, 12 থেকে 13। না, সে ব্যালেন্স রক্ষা করতে পারেনি, যেহেতু মাঠ একটু আগেই বলেছি পিচ্ছিল, এই জন্য স্বাভাবিক দৌড় দিয়ে তাদের ব্যালেন্স ঠিক রাখা অনেকটা কঠিন। উভয় দলই সাধ্যমতো চেষ্টা করছে তাদের বিজয় আজকে ছিনিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, আমি সবাইকে বলছি, যেহেতু মাঠ পিচ্ছিল, একটা কথা আছে, সেফটি ফার্স্ট, এই কথাটা মনে রাখতে হবে এবং বিষাক্রান্ত যাবে না। যেহেতু মাঠ পিচ্ছিল, এই জন্য হাত পা ভাঙাও যাবে না। পরিচ্ছন্ন খেলা আমরা উপভোগ করতে চাই। সমবেত সুধী মণ্ডলী, আজকের এই সুন্দর আবহাওয়ায় আমরা খেলা উপভোগ করছি। এখন পর্যন্ত সদর উপজেলা দল 1-0 গোলে এগিয়ে আছেন। উভয় দলের খেলোয়াড়রা সাধ্যমতো চেষ্টা করছেন সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন করার জন্য। আমরা বলতে চাই, সুস্থ দেহ সুন্দর মনের জন্য খেলাধুলা করতে হবে। মাদক মুক্ত, নেশা মুক্ত সমাজ চাই, বিকশিত জীবন চাই, সুন্দরভাবে বাঁচতে চাই। জুলাই গণঅভ্যুত্থান দিবস 2025 উদযাপন উপলক্ষে আজকের এই আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের এখন পর্যন্ত মুন্সিগঞ্জ সদর উপজেলা দল 1-0 গোলে এগিয়ে আছে। ছবি নাও, তাড়াতাড়ি নাও, ছবি নাও, ছবিটা নিয়ে নাও আগে, আমি সুপ্রিয় দর্শক মন্ডলী, আচ্ছা আচ্ছা, সদর চলছে এই ভাইয়া। আমরা ছবি তুলে দিবা, কে ভালো পারবো? এই যে ছবি কা মঞ্জিল, তুই ছবি তুলে দিবি আমার এটা দেয়া, কে ভালো পারবো? আচ্ছা, আমার হেনে দে। সমবেত সুধী মণ্ডলী, আমরা উপভোগ করছি
সদর উপজেলা বনাম মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলার মধ্যে আজকের এই খেলাটি ওই কিরে ভাই আমার কে পরে আমার খেজুর খাওয়াইব কি আছে তাড়াতাড়ি আমরা কোনো তুই দে আমি একটু ঘোষণা দিয়া খামো এটা আমার দে তো আমার এই প্যাকেটটা এদিক লাই এনে তুই দে রাখ আমি ঘোষণা দিয়া খাই এটার মধ্যে আপনি তো রাখো পড়বো না তো না আমি পারবো না। আচ্ছা আমি তুই দে খাবো যখন খাইবে একটু খাবো খাই দিন নে হ্যালো খেলায় কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে চলছে। এখন পর্যন্ত সদর উপজেলা দল 1-0 গোলে এগিয়ে আছে, আর টঙ্গিবাড়ি উপজেলা কিন্তু সাধ্যমতো চেষ্টা করছে তাদের গোলের ব্যবধান কমানোর জন্য। সুপ্রিয় সুধী মন্ডলী, মুন্সিগঞ্জ এই জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের আজকের এই শুভ উদ্বোধনী খেলায় প্রথমে 1-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে আছেন মুন্সিগঞ্জ সদর উপজেলা দল। মুন্সিগঞ্জ সদর 1, টঙ্গিবাড়ি উপজেলা 0। এখনো না যে কথা বলতেছিলাম, নিজেদের ব্যালেন্স রক্ষা করা অনেক কঠিন, পিচ্ছিল মাঠ। বল চলে গেল মাঠের বাইরে। তারপরে কিন্তু মাঠে নামবে হলো গজারিয়া উপজেলা দল এবং লোহজং উপজেলা দল, তাদেরও প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ওই দে হাফ এন আওয়ার পরে আবার কমলে বাজারে একটু ঠিক আছে। হ্যাঁ খাওয়াটা ঘুরে বলতেছিল তুমি পাও এটা বুঝলি কেমনে একটা দুটা অবশ্যই দিও। ও স্যার কি অবস্থা? হ্যাঁ শ্রমিক কল্যাণ মিত্র জেলা আসলাম অবস্থা শুনলাম আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ঠিক আছে তুই দিয়ে একটা খাপড়ে গেছিস যে, তোর কিন্তু জুতা কিন্তু এই জুতা হইব না, তোর কিন্তু একটা স্পেশাল জুতা লাগবো। তোর কিন্তু একটা ওই যে অনেস্টি লাগবে জুতা লাগবো তোর, বুঝছ? মাঠ চালানো তো সোজা না। তুই দেখলাম তো টোটো কোম্পানি তুই করতে চারি কথা ম্যানেজ কত সব তোর চাপ পড়ে গেছে।
ওই হরিপুত্র তৈরি বুঝতো না হ্যাঁ হ্যাঁ মজাটা কি দন দন আমার মিষ্টি স্যারে কল দিছে আমার 7 বার করে কল দিতে আমার আমি প্রথমে যাবো না বুঝছো না না আমি দেখবো ফেসবুকের ওই আমি ডেস্টিনির যে আমার তুই তো ডেস্টিনির সদস্য ছিলি নেক্সট খবর দিবি আমি ওটা দেখতেছি ডাবল হবে ডাবল হয়ে গেছে গা হিসাবটা বলতেছো হিসাবটা কি হবো তাহলে পামু শুধু পাইবা না সেই জায়গাটা কিনছিল 1 লাখ টাকা শতাংশ সেটা হয়েছে 15 লাখ টাকা শতাংশ নাকি হয় নাই মানুষ না মানি 15 বছর জায়গা যেটা 1 লাখ কিনছে এই জায়গাটার ভ্যালুটা তুমি ই করবা কেমনে 8,000 কোটি টাকার শুধু তার সম্পদের ভ্যালু হয়েছে ওই হিসাব করছে 8,000 কোটি টাকা তার ওই সম্পদের হিসাবটা আর বলেন পাইবো দিব না আয় হায় সব বা হইতাছে এর মধ্যে কিছু দুষ্কৃতিকারী ঢুকে গেছিল আর এটা তো লোভের কারণে এটা নষ্ট করছে এটা তো লোভ করে হাজার হাজার কোটি টাকা এই যে ওই আওয়ামী লীগের সরকার বসাইছিল এমন করবে মনে করে এখন আর কি না এখন মালামাল কিনবে সদস্য যে মাল কিনবা লাগবে ওই কাজ দিয়া মাল দিবা পয়েন্ট পেবো তুই মতন 1 বছর চাল কিনলে তুই পয়েন্ট পেলে তুই বাজারে যাবি না নেই ওই 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 লাভ লাভ এইটা পেলে নুজদার মতন ঝালু প্লেয়ার সে লস নাই নুজদার কামে কোনদিন লস হয় নাই আল্লাহর মতে হ্যার কপাল কি কোন হারাই নাই কথা না দিব আর আমি ঢাকা গেছিলাম এই আমি ওনে এই এটা করেছি হ্যাঁ সবে আমি আছি সময় যাচ্ছে সেই সময় যে পানি আছে তো এটা সবাই প্রশংসা করছে যে এই খেলায় ছেলেপেলেরা অংশগ্রহণ করলে তাদের খেলাধুলার উন্মাদনা বাড়বে এবং আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন হয়তো বা বাস্তবায়ন হবে। আর এই যে যুব সমাজের উদ্দেশ্যে কি বলতে যুব সমাজের উপরে যুব সমাজের জন্য কি বলতে চান? তারা স্পোর্টসের সাথে সম্পর্ক অবশ্যই খেলাধুলা পানি ক্ষতিচ্ছে না তো রাখবে, কিন্তু লেখাপড়াকে বাদ দিয়ে না। শরীর মন দুটোই ভালো থাকবে, আমাদের দেশের পরিবেশও ভালো হবে। থ্যাংক ইউ। ভাই এই খেলা স্বপন কুমার দাস এটা ধরে লাগবে না কিসের এই যে আজকে যে আন্তঃ উপজেলা কাবাডি টুর্নামেন্ট যেমন অনুষ্ঠিত হইল, এটা কেমন কলেজটাকু অবশ্যই ভালো লাগতেছে, কারণ আমাদের মুন্সিগঞ্জে কিন্তু অনেকদিন যাবত আছে বিগত সরকার আমলের থেকে প্রায় 15-20 বছর যাবত কোনো আমাদের প্লেয়ার তৈরি হয় না মুন্সিগঞ্জ থেকে। এই সব মাঠে এখন রেগুলার মধ্যাহ্ন বিরতি চলছে। এই পর্যায়ে আমি ফলাফল জানিয়ে দিচ্ছি। সদর উপজেলা দল 1, টঙ্গিবাড়ি উপজেলা দল 0। এরপর শুরু হবে গজেরা উপজেলা দল বনাম লোহজং উপজেলা দল। তাদের আমরা শারীরিক মাসিক প্রস্তুতি নদীন যাতে দ্রুত শীঘ্র করে মাঠে নামতে পারেন, যেহেতু এখন বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে, দ্রুত সময় মাঠে নামতে হবে। পাঠাতে চায় না, কারণ আমরা শীঘ্র করে মাঠে নামবো। আমি টঙ্গিবাড়ি উপজেলা এবং বাবা মায়েরা যেন গজারিয়া এবং লোহজং উপজেলা দলের টিম ম্যানেজার আপনারা ঠিক 5টা বাজে খেলা উঠবে, আর আপনাদের দল আমরা সেকেন্ড খেলাটি আমরা দ্রুত শুরু করবো। এই ব্যাপারে সন্তানই এক সময় উভয় দলের টিম ম্যানেজারের সার্বিক সহযোগিতা কামনা করছি। সুতরাং আপনি খেলাধুলার জন্য মাঠে পাঠান বাচ্চাদের।
সমবেত সুধীবৃন্দ, আমরা উপভোগ করছি সদর উপজেলা দল বনাম টঙ্গিবাড়ি উপজেলা দলের খেলোয়াড়দের মধ্যে আজকের খেলার ফলাফল মুন্সিগঞ্জ সদর 1, টঙ্গিবাড়ি উপজেলা দল 0। এখন মধ্যাহ্ন বিরতি চলছে। এই খেলা শেষ হওয়ার সাথে সাথে শুরু হবে গজারে উপজেলা দল বনাম লোহজং উপজেলা দলের মধ্যে খেলা। ওই আজান দিছে, আজান দিতেছে। আচ্ছা, তবে আমরা নামাজ পড়ব। আমরা লক্ষ্য করছি রেফারির দায়িত্ব এবং সরকারি রেফারি মাঠের আরম্ভ স্থলে চলে যাচ্ছেন। আমি আমাদের দ্বিতীয় পর্বে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি আবার বলতে চাই, জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত দেহ সভাপতি মহোদয়, সেই সাথে যারা ক্রীড়া সংস্থায় যারা আছে তাদেরকে যে জুলাইয়ের স্পিডটাকে স্মরণীয় করে রাখার জন্য চমৎকার একটি আন্তঃ উপজেলা ফুটবল ওনার আয়োজন করতে সক্ষম হয়েছে। চমৎকার একটি আয়োজন। আমাদের 6 উপজেলা থেকে 6টি দল এসেছে এবং সেখানে কলেজ লেভেলের কিন্তু খেলোয়াড়রা, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর। আমরা এই টুর্নামেন্ট যদি সফলভাবে সম্পাদিত হয়, আমরা আশা করব আগামীতে জেলার যে কলেজগুলো আছে সেই সকল কলেজগুলোকে নিয়ে আমরা একটি আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে, এবং সেখান থেকে আমরা আশা করি যে আমাদের ভালো ভালো ফুটবলার বের হয়ে আসবে। সদর উপজেলা দল আপনারা দ্রুত নিয়ে যান, শুরু করেন। সদর উপজেলা এরপর আরেকটি খেলা কিন্তু আছে। উপজেলার যে 5টি কলেজ আছে সেই 5টি কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে এই টিমটা, এবং আপনারা দেখছেনই তো ফার্স্ট হাফে আমরা 1-0 গোলে এগিয়ে আছি এবং ভালো, যদিও আউটফিল্ড অনেকটা কদ্দমাক্ত, ভারী মাঠটা যদি আরেকটু ভালো হতো বা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতো হয়তো আরেকটু পারফরমেন্স শুরু করতে পারতো আমাদের টিম। বলেন না, অবভিয়াসলি আমরা আশাবাদী যে 1-0 গোলে এগিয়ে আছি। সেকেন্ড হাফে আরো 2-1টি গোল আমরা অ্যাচিভ করব এবং সদর উপজেলা দল আজকে জয়লাভ করবে এবং আমাদের দৃষ্টি কিন্তু ফাইনাল। আমরা আশা করি যে দলটি ফাইনালে ভালো হয়, অবতীর্ণ হবে, বাকিটা আল্লাহ। সামান্য ধন্যবাদ। একটা উপক্রম দিলে আমাদের সমস্যা হতো না। এরা ওই যে পরবর্তী ডাকলে যে আমরা পাইলে আমি সবসময় দিন প্রতি খেলা ছোটখাটো ওই চটপট করলে আমরা 100 ভাগ কাম করার পর একটু লেগা আমাদের কাছে তো মানে অতুলনীয় আনন্দ। এত সুন্দর একটা আয়োজন করছে, অনেকে জানে অনেকে জানে না। সবাই জানলে হয়তো আরো দর্শক বেশি হইতো, অনেকে জানে না, সেই জন্য দর্শক। তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আর আমাদের খেলাও ভালো হইতেছে। প্রথম হাফে আমরা 1-0 গোলে এগিয়ে আছি, দ্বিতীয় হাফে ইনশাল্লাহ আরো একটা গোল করার চেষ্টা করবো। ইনশাল্লাহ ফাইনাল আমরা চ্যাম্পিয়ন হবো, আশা রাখি। আপনারা দোয়া ওই এই মাঠে কেউ থাকবেন না, আমরা লোকে তো অনেকে দাঁড়িয়ে আছেন, সবাই আমরা এখানে এই যে সাদা পোশাকে অনেকে আছে দেখা যায়। ভাই আপনার সবাই এখানে চলে আসেন, ওই যে পিছন থেকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, সবাই চলে আসেন আমাদের চেয়ারে, এখানে চেয়ারে বসে দেখেন, সামনে নিচে চলে আসেন। হ্যাঁ,
মাঠ পিচ্ছিল। গজারিয়ারি থাকেন আর এই আপনার দ্রুত নামাইলেন এটা কি গজারিয়া? আপনি কিসে আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইন্টারমিডিয়েট লেভেল তো এই জন্য তো আমাদের কলেজের উপরে হিসাব করে স্বাভাবিক। আমাদের পরীক্ষা হচ্ছিল, বোর্ড পরীক্ষা, এসআরও গেছে কলেজের নাম কি? সরকারি কলেজ। আচ্ছা, এই যে ছোট ছোট না টিকিট আমাদের দিত সাবস্টিটিউট নামানোর জন্য। এটা ডন কুচি আছে, ডন স্বপন দা। হ্যাঁ, ডনের সাথে কথা বলতে। এই আপনার সবাই গ্যালারিতে চলে আসেন না।
এটা জমা নেই। জায়গা আচ্ছা আচ্ছা ভালো আছো? তাই তুই খেলাধুলা করিস না? খেলাধুলা কর না? প্র্যাকটিস প্র্যাকটিস করিস? কই করবি? টাকা নেই, মাঠ বন্ধ, আমার তো মাঠ ছাড়া জায়গা নাই, কই করবি? মানুষ বাইরে কি কোন আইটেমটা তুমি খেলছিল জানি? অ্যাথলেটস, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, ফুটবল, আর কি কি করবো? জেলার অল প্লেয়ার্স, টেবিল টেনিস ভাই বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর প্র্যাকটিস প্র্যাকটিস ছিল না? কই করবো বেটি, সেটা দেখ না আমার মাঠ তো বন্ধ, মেয়েরা তো প্র্যাকটিস করে না। সমস্যা নেই, কলেজে খেলা গাইলে খেলি। স্যার টুঙ্গিবাড়ি স্যার আমার ভাই তো আমার কাছে আছে, ছিল হইলো একাদশ দ্বাদশ শ্রেণী। ওই একটু দাও। হ্যালো, আমি টুঙ্গিবাড়ি লৌহজং উপজেলা দল এবং গজারিয়া উপজেলা দলকে এখনই মাঠে নামার জন্য অনুরোধ জানাচ্ছি। মাঠের আমাদের ঘোষণা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। টুঙ্গিবাড়ি এবং গজারিয়া দল, গজারিয়া এবং লৌহজং দলের টিম ম্যানেজার দৃষ্টি আকর্ষণ আপনাদের দল নিয়ে এখনই ঘোষণা মঞ্চের সামনে সবাই চলে আসেন। আপনি দল নিয়ে আসেন। হ্যাঁ, আপনারা সবাই এখানে সবাই এখানে বসেন, এখানে বসে পরে আপনাদের নামাজ দিবে। মুর্শিদ ভাই, মুর্শিদ ভাই, লৌহজং চলে আসছে, ওরা এখানে অপেক্ষা করো, তাড়াতাড়ি করতে পারেন। ওরা কারা? আপনারা সবাই এখানে এখানে বসেন বা পরিষ্কার আছে তো এখানে? তোমরা দ্রুত এনে থাকুক, মানে ওদের কাছে থাকুক, করো এনে কর। পুরান দামু সাথীর আর কই আরো লাগবো, আইয়ে তো গেছে গাঁত দেখ। আর ও কিন্তু ভালো খেলোয়াড় ছিল, ও খেলাধুলা করে না, ওকে মাঠ কই এর মধ্যে করতে হবে ভাই। এই যে মেয়ে মানুষ কি সকালে ঘুম থেকে উঠে মারুদি গ্রামের রাস্তা করে তুমি দৌড়াও,
আমার শহরের মাঠ লাগবে, গ্রামের মেয়েদের তো অনেক খালি দৌড়েলি হয়, একজন লোক দৌড়াবে শেষ এই 80% অল হয়ে যাবে, শুধু রানটা পেছ। আমি 2 বছর খেলছি না আপনাদের সামনে ফুটবলে, মানে বাইক তো প্র্যাকটিস করার মতন হলে তো আমি বাইরে প্র্যাকটিস করব। এই এমনি দেখলে ধুলা, কিন্তু আসলে পানি পানি আছে। সবচেয়ে বেশি পানি 2 বারের সামনে, এতই করে পানি এদিকে পানা মাইতে পারতেছি না। একটু কন্ট্রোল করো। গেছে Allah